বলেছিলাম ভক্তদের সুখবর দেব, সারপ্রাইজ দেব, দিয়ে একটু ওয়েট, একটু ধৈর্য। আমি জানি না, একটু ছায়া আসছি, গরম করছে খুব। আজকে ভক্তরা কে কে আছেন আমি বলে দিই যে খুব খুব সুখবর, সারপ্রাইজ। সত্যের জয় হবে, সত্যকে কেউ রুখতে পারবে না। কৃষ্ণকালী রঘু বাবা অ্যাড হয়েছে। আজকে গোটা পৃথিবীটা আজকে গোটা পৃথিবীটা অসুর দিয়ে ভরে যায়নি। কিছু অনেক অনেক এখনো পৃথিবীতে ভালো আছেন। আমি আছি, খুব ভালো আছি। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমি একটু সারপ্রাইজ দিই। আজকে মায়ের এক দেবত্ব জায়গায় একজন দান করেছেন কৃষ্ণকালী মাকে। তাও অনেকটা জায়গা আছে। বাবারা যে সয় প্রথমেই যখন দেখবে অনেক ভক্তরা নার্ভাস হয়ে যেতেন, অনেক তারা মানে তলায় তলিয়ে যেতেন, তখন আশ্বাস পেতেন যে মঙ্গলা মায়ের কথা শুনে আমাদের মনে জোর আসে। আজকে আমার ভক্তরা আমাকে মনে জোর দিচ্ছে। এত জায়গার দাম আমার নেওয়ার ক্ষমতা নেই মা, আমার নেওয়ার ক্ষমতা নেই। তাই দেখো আজ কেউ না কে আরো সহযোগিতায় আজকে মায়ের জায়গা হলো। এবার ভক্তদের সহযোগিতায় মায়ের মন্দিরও হয়ে যাবে। এত বড় মন্দির হবে মায়ের, আজকে সবাই চমকে যাবে, চমকে যাবে, চমকে যাবে। অনেক জায়গা খুঁজেছিলাম মা, অনেক জায়গা দাম বলেছিল মা, আমি নিতে পারছিলাম না মা, আমি নিতে পারছিলাম না। আজকে কেউ না কেউ আজকে দান করেছে। আজকে অনেক বড় কৃষ্ণকালী মায়ের মন্দির হবে। অনেক যুদ্ধ করেছি, অনেক, সত্যের জয় আছে, হবে। আর একটু ভক্তরা অপেক্ষা করো। যেটা মাথার ওপরে টিন চাপা হয়ে গেলে মায়ের বেদি হয়ে গেলি মাকে সেদিন বলে দেবো তোমরা সবাই আসবে, তোমরা সবাই সেদিন আসবে। তো কেউ তোমরা লাইন নিয়ে অশান্তি করবে না। কোনো ভক্ত যেদিন যেদিন ভক্তরা তোমরা যে আসবে সেদিন নিজেরা লাইনটা ঠিক করে নেবে। কারণ দেখবে অনেক যারা অনেক ছেলেরা এখানে ভক্ত মায়েরা বাবারা তারা এসে লাইনটাকে ঠিক করেন। কীভাবে ঠিক করেন না, তারা নিজেরাই একদম গোল করে দাঁড় করিয়ে ঠিক করেন। এটা করবে তোমরা যতদিন না মন্দির হচ্ছে। এই লড়াই শুধু আমার নয়, এই লড়াই আমার ভক্তদেরও, এই লড়াই আমার ভক্তদের। তাই ভক্ত মায়েরা বাবারা তোমরা নিজে থেকে সহযোগিতায় আগিয়ে আসবে। কারণ বলে দিচ্ছি, যখন দেখো এত বড় জায়গা, তোমরা বুঝতে পারছো অনেক বড় জায়গা, কোনো লাইন নয়। তোমরা একটা কাজ করবে, গোল করে দাঁড়াবে, গোল করে। এখানে বাঁশ আনা হবে আর মাথায় ত্রিপল দিয়ে দেওয়া হবে। অনেক ভক্তরা ত্রিপল দান করেছেন, সে কিছু কিছু ত্রিপল আছে আমার কাছে, সেগুলো বাঁশ দিয়ে আমরা কটা লেবার দিয়ে সেখানে একদম মাথায় পুরোটা ত্রিপল দিয়ে দেবো। কারণ না ভক্তরা তো রোদে গরমে বসতে পারবেন না, অনেক অসুস্থ আছেন, তারা শুতে বসতে পারবেন। তাই ত্রিপল পুরো মাথার আমাদের ত্রিপল দিয়ে দেবো। বাঁশ কিনবো আমরা খানিকগুলো, যেগুলো সেই বাঁশের থেকে, যেখানে বাঁশ কম দামে পাওয়া যাবে সেই বাঁশের থেকে বাঁশ কিনে নেব। একটু ওয়েট, একটু অপেক্ষা, সেগুলো সব প্যান্ডেলের মতো করে নেব। 5টা পায়খানা বাথরুম হয়ে যাচ্ছে ভক্তদের জন্য, যাতে আমাদের কষ্ট না হয়। অনেকে আসেন থাকেন, এখানে কোনো সমস্যা হবে না। নিয়ে সব কিছু প্রসেস করা হয়েছে। যেই এবার লোডটা আসবে সমস্ত কিছু সব কিছু করে ঘাট বেঁধে আমরা নেমেছি, সমস্ত কিছু করে আমরা নেমেছি, সমস্ত ঘাট বেঁধে নেমেছি।
আজকে আমার অনেক বড় বড় যারা সাপোর্টে আছেন তারা আমাকে সাপোর্ট করেছেন। সমস্ত কিছু আইন সমস্ত কিছু মেনে আজকে সব কিছু আমি বলে দেব মা। এবার 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 কি হবে দেখো তোমরা, কত দেখো মূল রোড, তোমাদের কোনো অসুবিধা হবে না। কত বড় জায়গা দেখো মায়ের, কত বড় জায়গা দেখো মায়ের। তোমরা গাড়ি পার্কিং মায়ের জায়গাতে করবে, কেউ তোমাদের আঙুল তুলতে পারবে না, কেউ না, কেউ না। আর একদম পুরো রোড থেকে নেমেই আজকে রোড থেকে নেমেই শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি। ভাবিতে জনম গেল রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে। শ্যামা মা কি আমার কালো। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো।